সো এই পোয়েমটা যেটা আছে দ্য রোড নট টেকেন, এটা আমাদের চ্যাপ্টারের মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পোয়েমস। অ্যান্ড দেখে নেবো এখানে যে এই চ্যাপ্টারের মধ্যে কী কী বলা রয়েছে। তো এটা ফার্স্ট অফ অল কার লেখা? ইট ইজ রিটেন বাই রবার্ট ফ্রস্ট। ওকে, অ্যান্ড অ্যাজ উই ক্যান সি রবার্ট ফ্রস্ট ইজ অ্যান আমেরিকান পোয়েট, যে অনেকটা বেশি সিম্পলি তার লেখা, ঠিক আছে, মানে সিম্পল চয়েসে বেসিক্যালি লেখা। অ্যান্ড মানে বলতে গেলে এই পোয়েমটা আমেরিকান লিটারেচারে ওয়ান অফ দ্য মোস্ট মিসআন্ডারস্টুড পোয়েমস, ঠিক আছে। এটা পোয়েমটা যদি আমরা দেখি যে পোয়েমটা কী নিয়ে লেখা বেসিক্যালি, তো এটা লেখা আমাদের বেসিক্যালি চয়েসেস, রিগ্রেটস, এই ব্যাপারগুলোর উপর ফোকাস করে এই পার্টিকুলার পোয়েমটা, ঠিক আছে। অ্যান্ড আওয়ার আরেকটা থার্ড জিনিস আছে, আওয়ার রিফ্লেকশনস অন দ্য পাস্ট, এই জিনিসগুলোর উপরে ফোকাস করে। অ্যান্ড এই পোয়েমটাকে আমি কেন বললাম যে ইট ইজ ওয়ান অফ দ্য মিসআন্ডারস্টুড পোয়েমস, ওয়ান অফ দ্য মোস্ট মিসআন্ডারস্টুড পোয়েমস অফ আমেরিকান লিটারেচার। ওকে, দ্য রোড নট টেকেন, ঠিক আছে, চয়েসেস, রিগ্রেটস অ্যান্ড আওয়ার রিফ্লেকশনস অন দ্য পাস্ট, এই তিনটে জিনিসকে এ কিন্তু ফোকাস করে। আমি ক্লিয়ার? তো ফার্স্ট লাইনে বলছে টু রোডস ডাইভার্সড ইন আই ইয়েলো উড অ্যান্ড সরি আই কুড নট ট্রাভেল বোথ। টু রোডস ডাইভার্সড ইন আ ইয়েলো উড, এবার দুটো জিনিস হয়, একটা হয় কনভার্জ যেখানে দুটো এসে এক জায়গায় মেশে, আরেকটা হয় ডাইভার্স যেখানে একটা যেতে যেতে দুটোতে ভাগ হয়ে যায়, ঠিক আছে। দুটো ছবি একই রকম দেখতে হলেও দুটোতে টোটালি ডিফারেন্ট সিনারি। কনভার্জ হচ্ছে কেউ একজন এদিক থেকে আস্তে আস্তে হঠাৎ করে একটাই রোড পেয়ে গেল, মিন্স হি হ্যাজ আ ক্লিয়ার পাথ, হি হ্যাজ আ ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং। অ্যান্ড এমন কেউ একজন ঠিক উল্টো দিকের ব্যাপারটায় যেখানে আমি ডাইভার্জ বললাম, সেখানে কেউ একজন এদিক থেকে যাচ্ছি, যেতে যেতে হঠাৎ করে দেখছে দুটো রাস্তা দুদিকে যাচ্ছে। এবারে ইট ডিপেন্ডস অন দ্যাট পারসন যে সে কোন ডিসিশনটা নেবে। দ্যাট ডিসিশন মাইট প্রুভ বেনিফিশিয়াল, দ্যাট ডিসিশন মাইট প্রুভ ফেটাল, খারাপ হতে পারে ভালোও হতে পারে, ইটস কমপ্লিটলি ডিপেন্ডস অন দ্যাট পারসন হু ইজ টেকিং দ্য ডিসিশন, ঠিক আছে। দুটো রাস্তা একসাথে নেওয়া তো সম্ভব না, যে কোনো একটা নিতে হবে। The two roads diverge in a yellow wood. Yellow wood is a particular wood, বলতে বেসিক্যালি একটা জঙ্গলের কথা বলা হয়েছে যেখানে কিনা গাছগুলোতে ইয়েলো পাতা রয়েছে, তাই জন্য ইয়েলো wood দেখাচ্ছে, ঠিক আছে। অ্যান্ড এটা বেসিক্যালি অটামের টাইম বলা হচ্ছে, অটাম, AUTUM, ওকে। অটাম টাইমে আমরা জানি যে গাছের যে পাতা, সেই পাতাগুলো নতুন থাকে, অ্যান্ড দ্যাট ইজ ইয়েলো, রাইট। তো সেই ইয়েলো পাতাগুলো রয়েছে, ফাইন। তো স্পিকার আস্তে আস্তে হঠাৎ করে দেখছে যে দুদিকে দুটো রাস্তা যাচ্ছে এবং অটামের মধ্যে একটা ফরেস্ট পাথে সে এসে পৌঁছেছে, ওকে। এটা বেসিক্যালি এখানে এটা একটা, ইউ ক্যান সে দিস ইজ আ মেটাফর, ইউ ক্যান সে দিস ইজ আ মেটাফর অফ কিসের? লাইফ ডিসিশন বা টেকিং ডিসিশন, ওকে, মেটাফর অফ টেকিং ডিসিশন। অ্যান্ড সরি আই কুড নট ট্রাভেল বোথ, অ্যান্ড সরি আই কুড নট ট্রাভেল বোথ। স্পিকার এখানে বলছে যে দুটোই সে এক্সপ্লোর করতে পারেনি, ঠিক আছে। কেন? কারণ ব্যাপারটা কি হয় আমাদের লাইফের মধ্যে, মাঝে মাঝে আমরা এখন রিয়েল লাইফের চয়েস পাই, মাঝে মাঝে এমন চয়েস দুটো হয় যে দুটো চয়েসের একটাও আমরা নিতে পারি না, রাইট। অ্যাটলিস্ট আমরা হবসন্স চয়েস যখন বলি তখন একটা চয়েস থাকে, অনলি ওয়ান চয়েস থাকে। আর এখানে আমরা যখন রিয়েল লাইফ চয়েস নিই তখন মাঝে মাঝে এমন একটা ব্যাপার যেখানে আমরা কোনো চয়েসটাই নিতে পারি না। সো উই স্টে বেসিক্যালি মোশনলেস, কারণ দুটো অপশনের মধ্যে বা দুটো চয়েসের মধ্যেই কিন্তু আমাদের হয়তো ক্ষতি রয়েছে, ঠিক আছে। অ্যান্ড আমরা কোনো জিনিসটাকেই সেখানে কম্প্রোমাইজ করতে চাই না বা আমরা পারি না, এটা বলা ভালো, ওকে। তো সেকেন্ড লাইনটা অ্যাকচুয়ালি নেচার অফ রিয়েল লাইফ চয়েসকে বোঝাচ্ছে, ঠিক আছে, নেচার অফ রিয়েল লাইফ চয়েস। থার্ড লাইন, অ্যান্ড বি ওয়ান ট্রাভেলার লং আই স্টুড অ্যান্ড লুকড ডাউন ওয়ান অ্যাজ ফার অ্যাজ আই কুড, অ্যান্ড বি ওয়ান ট্রাভেলার, একটা পার্সন, যাতে একটা পাথের উপরেই সে সব দিন চলতে পারে। সেখানে থেমে হঠাৎ করে ভাবছে যে আমি কোন দিকে যাব, ওকে। লং আই স্টুড কথাটার মানে হচ্ছে হি পজড,
He paused, he stopped for 1 second, and he thought, কোন দিকে যাব? What decision, but which decision to go for? And looked down one as far as I could. Looked down one. তার মানে একটা রোডকেও খুব ভালোভাবে কেয়ারফুলি এক্সামাইন করলো। লুক ডাউন কথা মানে এখানে এক্সামাইন করা, ওকে? একটা রোডকেও খুব ভালোভাবে এখানে এক্সামাইন করলো, দেখার চেষ্টা করলো দূর থেকে যে আচ্ছা রাস্তাটা কোথায় যাচ্ছে, ঠিক আছে? মানে এই ব্যাপারটা ঠিক লাইফের মধ্যে আমরা অপশানকে কী করি মাঝে মাঝে, উই ট্রাই টু এভ্যালুয়েট দ্য অপশান, উই ট্রাই টু ওয়ে দ্য অপশান, কারেক্ট, ওয়ে দ্য অপশান। সো কাইন্ড অফ একটা অপশানকে বা একটা রাস্তাকে ও দূর অবধি দেখলো এবং ওই অপশানটাকেও কী করতে চাইলো, ওয়ে করতে চাইলো। টু ওয়্যার ইট বেন্ট ইন দ্য আন্ডারগ্রোথ, টু ওয়্যার ইট বেন্ট, টু ওয়্যার ইট বেন্ট ইন দ্য আন্ডারগ্রোথ মানে রাস্তাটা কিছুটা গিয়ে ঝোপের মধ্যে রাস্তাটা হারিয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে না। ঠিক সেরকমভাবে যেমনভাবে আমরা কোনো ডিসিশন নিতে গেলে আমরা বুঝতে পারি যে আওয়ার ফিউচার ইজ আনসার্টেন, our future is uncertain, ওকে, CERTAIN। ঠিক সেরকমই রাস্তাটাও কিন্তু দূর থেকে ঠিক করে দেখা যাচ্ছে না, কিছুটা গিয়ে মনে হচ্ছে রাস্তাটা কি হয়ে গেছে, আন্ডারগ্রোথের মধ্যে রাস্তাটা হারিয়ে গেছে, ওকে। Then took the other just as fair and having perhaps the better claim, then took the other, তাই আরেকটা রাস্তা নিলাম, just as fair and perhaps and having perhaps the better claim, এবং মনে হলো আগের রাস্তা থেকে এই রাস্তাটা হয়তো ভালো হবে, আগের রাস্তা থেকে এই রাস্তাটা হয়তো ভালো হবে, এই রাস্তাটাও বেশ অ্যাপিলিং দেখতে লাগছিল এবং ভাবলো যে এটাই হয়তো আমার লাইফের বেটার অপশন হবে, ঠিক আছে। বিকজ ইট ওয়াজ গ্রাসি অ্যান্ড ওয়ান্টেড ওয়্যার, দো অ্যাজ ফর দ্য পাসিং দেয়ার হ্যাড ওন দেম রিয়েলি অ্যাবাউট দ্য সেম, বিকজ ইট ওয়াজ গ্রাসি অ্যান্ড ওয়ান্টেড ওয়্যার। তো কারণ জায়গাটা বলতে গেলে রাস্তাটায় ঘাস ছিল, ঘাস থাকা মানে রোডটার উপরে কেউ ট্রাভেল করেনি, যেটাকে আমরা লেস ট্রাভেল রোড বলি, কি বলি, যেটাকে আমরা লেস ট্রাভেলড রোড বলি, ঠিক আছে। প্লাস আরেকটা জিনিস কি, অ্যাডভেঞ্চারাস, অ্যাডভেঞ্চারাস, ওকে, হ্যাড ওন দেম রিয়েলি about the same, had and wanted where had won them really about the same। আচ্ছা, এখানে একটা লাইন মাঝখানে আছে, thought as for the passing there, মানে সেকেন্ড থট, এই লাইনটার মানে হচ্ছে আরেকবার সেকেন্ড থট। সো সেকেন্ড থট, গিভেন আ সেকেন্ড থট, এখানে বলা হচ্ছে had won them really about the same, had won them really about the same। অ্যাকচুয়ালি দুটো পাথ প্রায় ইকুয়ালি ইউজ হয়েছে, তাই ডিফারেন্সটা ঢোকা মানে যখন আমি ওই পাথটা চুজ করলাম তখন মনে হচ্ছে ডিফারেন্সটা কিন্তু ততটা নয় যতটা প্রথমে মনে হয়েছিল। মানে যখনই রাস্তাটার মধ্যে ঢুকে পড়লাম তখনই মনে হলো যে দূর থেকে দেখে মনে হচ্ছিল ঘাসগুলোর উপরে কেউ এখনো পা দেয়নি, I mean it was an adventurous road, but still ঢোকার পর মনে হচ্ছে both paths had been used almost equally, so difference was not that big, okay, so difference was not that big or not that visible, okay, really about the same। যার না 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 দুটো অপশন সিমিলার লাগছে এখন। আগের অপশনটা যেটা ছিল, আগের অপশন মানে যে রোডটা আমি নিইনি, যে অপশনটা আমি নিইনি সেই অপশনটা অ্যান্ড এই অপশনটা, দুটো অপশন এখন সিমিলার লাগছে আফটার চুজিং ইট, ঠিক আছে। তো আফটার চুজিং বলতে কি, সেই রাস্তাটা মানে সাপোজ ইউ হ্যাভ টেকেন আ ডিসিশন অ্যান্ড দ্য আদার ডিসিশন হুইচ ইউ ডিড নট টেক সিমস আ লেস অ্যাডভেঞ্চারাস ওয়ান, ওটাকে একটু কম অ্যাডভেঞ্চারাস মনে হচ্ছিল। যখনই এই অপিনিয়ন বা এই অপশনটা নেওয়া হলো তখনই আবার সেই রাস্তাটাকে বেশি অ্যাডভেঞ্চারাস লাগছে, বা বলা যেতে পারে দুটো রাস্তা সমান অ্যাডভেঞ্চারাস লাগছে, ঠিক আছে। অ্যান্ড বোথ দ্য মর্নিং ইকুয়ালি লে ইন লিভস টু স্টেপ হ্যাড লিভস নো স্টেপ হ্যাড ট্রডেন ব্ল্যাক, আবার বলছে এখানে অ্যান্ড বোথ দ্যাট মর্নিং
equally lay. Both that morning equally lay কথাটার মানে and both মানে দুটোতেই that morning সেদিন সকালে equally lay in leaves পাতা সমানভাবেই পড়েছিল. No step had trodden black. কোনো পায়ের ছাপ ওখানে ছিল না. তার মানে কেউ ওই সকালে হেঁটে যায়নি, তাই দুটো রাস্তাকেই এখন মনে হচ্ছে ফ্রেশ এবং আনটাচড. ওকে, ফ্রেশ এবং আনটাচড. ফাইন. ও I kept the first for another day, yet knowing how way leads on to way. সে নিজেকে বলছে এখানে, যে পোয়েট রবার্ট ফ্রস্ট নিজেকে বলছে যে এক কাজ করি, আমি আবার ফিরে এসে যে ফার্স্ট পাথটা ছিল না, সেই ফার্স্ট পাথটাই আরেকবার আমি ট্রাই করব. কিন্তু তার সাথে সে এটাও বুঝতে পারছে যে একটা চয়েস নিলে আরেকটা চয়েস অলমোস্ট ছাড়া হয়ে যায়, অ্যান্ড হি প্রবাবলি ওয়ন্ট কাম ব্যাক. Yet knowing how way leads on to way, I doubted if I should ever come back. ওইটাই বলতে চাইছে যে রিয়েলিস্টিক্যালি ও বুঝতে পারছে যে যদি তুমি একটা রাস্তা নিয়েছো, তুমি কিন্তু এগোতে থাকবে, আরেকটা রাস্তা তুমি কখনো নিতে পারবে না. You will be left with no other option other than choosing the single path that you had chosen. Okay, so either option A or option B. ও ভাবলো অপশন নাম্বার বি তো চুজ করেছি, অপশন নাম্বার এ তে আরেকবার পরে আমি ঘুরে আসবো. বাট দেন হি সাডেনলি রিয়েলাইজেস যে অপশন নাম্বার এ তো অলরেডি আমি ছেড়ে দিয়েছি, অ্যান্ড লাইফ কিপস মুভিং ফরওয়ার্ড. তার মানে অপশন নাম্বার এতে আমার কোনোদিন ঘুরে আসা হবে না. Am I clear on this? Very sweetly told poem. Next goes like, I shall be telling this with a sigh. ফিউচারেও বলতে চাইছে যে এই মোমেন্টটাকে ও মাঝে মধ্যে ভেবে দেখবে, যে মোমেন্টটায় ডিসিশনটা মেক করতে হলো, যে মোমেন্টটায় ওকে ভাবতে হলো যে কোন পয়েন্টটায় আমাকে দুটো রাস্তার মধ্যে একটা চুজ করতে হলো. অ্যান্ড এই সাই যে কথাটা আছে সেটা রিগ্রেট হতে পারে, নট শিওর, এই জন্যই বলছে. নস্টালজিয়া হতে পারে, নস্টালজিয়া, অর জাস্ট আ সাই. এই তিনটে জিনিস মাথায় রাখতে হবে. রিগ্রেট হতে পারে, নস্টালজিয়া হতে পারে, বা জাস্ট আ সাই হতে পারে. আ সাই ইজ নট অলওয়েজ নেগেটিভ. A sigh is not always a sign of repentance. Okay, somewhere ages and ages hence two roads diverged in a wood. বলছে ভবিষ্যতে কোথাও, far in the future, কোনোদিন যদি লাইফের সম্বন্ধে ভাবে, if he looks back on life, তখন কিন্তু ওর মাথায় আসবে যে two roads diverged in a wood. সেই শুরুর যে লাইনটা ছিল, ওপেনিং লাইনটা, সেই লাইনটা, তাহলে সেই লাইনটা কি বলছে, ওই মোমেন্ট অফ ডিসিশন, টেকিং দ্য মোমেন্ট অফ ডিসিশন, সেটাকে সে আবার কিন্তু এমফাসাইজ করছে, রাইট? সেটাকে সে আবার কিন্তু কি করছে, এমফাসাইজ করছে. অ্যান্ড আবার রিপিট, আই টুক দ্য ওয়ান লেস ট্রাভেলড বাই. যে অপশনটা কেউ নেয়নি সেই অপশনটা আমি চুজ করেছিলাম. তার মানে রিস্কিয়ার পাথ, লেস কনভেনশনাল পাথ, রাইট? এবং এটা এই টার্মিনোলজিটা দিয়ে বা এই লেভেলটা দিয়ে ও কিন্তু এই পার্টিকুলার পয়েন্টটাকে মনে রাখছে, দ্য রিস্কিয়ার পার্ট অর দ্য লেস ট্রাভেলড পার্ট. ওকে, অ্যান্ড দ্যাট হ্যাজ মেড অল দ্য ডিফারেন্স. অ্যান্ড দ্য কনক্লুডিং লাইন ইজ, এই চয়েসটাই বা এই যে পাথটা সে নিয়েছে, এটাই কিন্তু তার লাইফটাকে শেপ করেছে. ভালো না খারাপ সেটা বলেনি. সো পোয়েমের এন্ডিং যেটা, দ্যাট ইজ অ্যাম্বিগুয়াস বিকজ ইউ ডোন্ট গেট আ ক্লিয়ারার পিকচার whether it makes his life better or worse than before. Okay, it is ambiguous for the reader, for the audience, whether
রাস্তাটা যেটা সে নিল সেই রাস্তাটা তার জন্য বেনিফিশিয়াল নাকি সেই রাস্তাটা তার জন্য খারাপ। ওকে, তো দ্যাট হ্যাজ মেড অল দ্য ডিফারেন্স। নাও এটাই কিন্তু আমাদের পুরো পোয়েমটা যেটা আমাদের এখানে বলা রয়েছে। ওকে, এবার এর মধ্যে কয়েকটা থিম রয়েছে, সো থিমগুলো একবার একবার করে লিখিয়ে দিচ্ছি। ফার্স্ট ইজ চয়েসেস অ্যান্ড কনসিকুয়েন্সেস। ফার্স্ট ইজ জাস্ট থিমস বলে তিনটে জিনিস এখানে নোট করে নে, বিকজ পোয়েমের সাথে থিমসও আমাদেরকে কভার করতে হয়। ঠিক আছে, পোয়েম থাকলে এবার থেকে থিম কভার করতেই হবে। দ্য ফার্স্ট ইজ চয়েসেস অ্যান্ড কনসিকুয়েন্সেস। থিমস number 1, choices and consequences. Okay, number 2 goes like reflection and nostalgia. Reflection and nostalgia. Reflection and nostalgia. And the third one is individualism versus perception. Individualism versus perception. Individualism versus perception. তিনটে বললাম। ফার্স্ট এটা বললাম choices and consequences. Second one, reflection and nostalgia. Third one is individualism and perception. ওকে, এবার এখানে জিজ্ঞেস করতে পারে, মানে জাস্ট আমি পরের দিন লিখিয়ে দেবো যদিও, বাট স্টিল আমি জাস্ট শর্টে বলে রাখছি চয়েস অ্যান্ড কনসিকুয়েন্সেস কেন, কারণ প্রত্যেকটা চয়েস, এভরি চয়েস ইউ মেক দ্যাট লিডস টু সাম কনসিকুয়েন্স, মে বি গুড, ইট মে বি ব্যাড, বাট ইট লিডস টু সাম কনসিকুয়েন্স আফটার অল। রিফ্লেকশন অ্যান্ড নস্টালজিয়া মিনস যখন আমরা ঘুরে আবার পেছন দিকে দেখি, when we look back, তখন আমরা দেখি যে আমাদের লাইফের যে চয়েসগুলো আমরা নিয়েছি সেটা যদি না নিতাম তাহলে হয়তো আলাদা কিছু হতে পারত। তো রিফ্লেকশন অ্যান্ড নস্টালজিয়া একটা কাজ করে। আর তার সাথে দ্য লাস্ট ওয়ান, দ্যাট ইজ ইন্ডিভিজুয়ালিজম অ্যান্ড পারসেপশন। দ্যাট ইজ স্পিকার এখানে যে রোডটা নিয়েছে দ্যাট ইজ লেস ট্রাভেলড, রাইট? বাট প্রথমে বলেছিল যে দুটো জিনিস সিমিলার ছিল। এই কারণে এইভাবে আমরা কিন্তু পাস্টের সম্বন্ধে স্টোরি কিন্তু কী করি, ক্রাফট করি। এইভাবে আমরা পাস্টের সম্বন্ধে স্টোরি বানাই, রাইট? ওর মনে হয়েছিল তখন এই রোডটা বেশি লোক গেছে, ওই রোডটায় কম লোক গেছে, ওর কম যেটা গেছে সেটা যেতে গেছিলো, ঢোকার পর মনে হচ্ছে দুটো রোড সেম। তার মানে ফিউটাইল অ্যাটেম্প্ট অফ টেকিং এ ডিসিশন, ইট ওয়াজ নট আ মোমেন্টাস ডিসিশন, রাইট? I hope I am clear about it.